সকলকে স্বাগত শঙ্কর এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি তোমাদের সামনে নবম শ্রেণীর প্রথম যে সামাটিক পরীক্ষাটা হবে, অর্থাৎ প্রথম পর্বের যে পরীক্ষাটা হবে তার প্রথম যে কবিতাটা, অর্থাৎ শুরুতেই যে কবিতাটি আমরা পাই সেটা হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। দেখো, মুকুন্দ চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যান থেকে নেয়া এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি। এখন কলিঙ্গ নাম হলো কেন? কলিঙ্গ তো আমরা তো কোথাও পাই না, কিন্তু বিষয়টি হচ্ছে যেটা প্রাচীন ভারতে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, শুঙ্গ, সুম্য, হরিকেল বিভিন্ন নগর ছিল, রাজ্য ছিল। আমরা উজ্জয়িনী, পাটনা এরকম নাম শুনেছি, মগধ এরকম নাম শুনেছি, কিন্তু আমাদের সেই কলিঙ্গ, আমাদের প্রাচীন ভারতের যে অংশটি সেটা হচ্ছে বর্তমান উড়িষ্যা, মধ্যপ্রদেশ এবং অন্ধ্রের কিছুটা অংশ নিয়ে কলিঙ্গ দেশ ছিল। যাই হোক, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার যে বিষয়বস্তু সেটা বলতে গেলে আগে পূর্ব কথা একটু বলতে হবে। পূর্ব কথাটি হচ্ছে এই: ধূমকেতু এবং নিদয়ার পুত্র ছিলেন কালকেতু। এই কালকেতু বিবাহ হয়েছিল ফুল্লরার সাথে। তো কালকেতু ছিলেন শিবভক্ত নীলাম্বর। কালকেতু স্বর্গের অবস্থান করছেন, এদিকে দেবী চণ্ডীর অনুরোধে শিব কালকেতুকে অভিশাপ দিলেন মর্তে যাওয়ার। তো সে মর্তে এসে কালকেতু তার সংসার জীবন শুরু করেছে, বললাম, ফুল্লরার সাথে। কালকেতু হচ্ছে বেদ, কালকেতু হচ্ছে বীর বিক্রমী একজন শিকারী। কালকেতু হচ্ছে যে জঙ্গলে তিনি উপস্থিত হন সেই জঙ্গলের পশু পাখিদের ত্রাস কালকেতু। অর্থাৎ কাল শব্দটার অর্থ হচ্ছে শেষ। সেই কাল কেতুকে দেখলে যেন সবকিছু শেষ করে দেবে এইরকম একজন মানুষ হচ্ছে কালকেতু। কালকেতুর স্ত্রী মাংস বিক্রেতা, কারণ কালকেতু যে পশু পাখিগুলো মেরে বাড়িতে নিয়ে আসে তার চামড়া, মাংস, শিং ইত্যাদি, হাড়গোড় যা কিছু সবকিছু বাজারে বিক্রি করার দায়িত্ব ফুল্লরার। তো এই ছিল বিষয়। এরপর কি দেখানো হচ্ছে? দেখানো হচ্ছে যে কালকেতু প্রতিদিনের ন্যায় সে কিন্তু জঙ্গলে যায়, আর জঙ্গলে গিয়ে সে পশু পাখি হত্যা করে, বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে সে মাংস তৈরি করে, সেই মাংস ফুল্লরা বাজারে বা নগরে বিক্রি করতে যায়। এইরকম একটা পরিবেশের মধ্য দিয়ে জঙ্গলের সমস্ত পশু পাখি তারা শরণাপন্ন হলেন দেবী চণ্ডীর। দেবী চণ্ডী শরণাপন্ন হতে দেবী চণ্ডী অমঙ্গল সূচক বার্তা, অর্থাৎ স্বর্ণ গধিকা, এই গধিকা হচ্ছে গোসাপ, এই অমঙ্গল সূচক রূপ স্বর্ণ গধিকার রূপ নিয়ে কালকেতু যে পথে যেতেন সেই পথে তিনি উপস্থিত হলেন। সারাদিনের চেষ্টায় কালকেতু একটিও পশু পাখি মারতে পারলেন না, কারণ দেবী চণ্ডী সমস্ত পশু পাখিদের লুকিয়ে রেখেছিলেন। বাড়িতে ফিরবার পথে কালকেতু সেই স্বর্ণ গধিকাটাকে দেখতে পেলেন এবং রাগে ক্রুদ্ধ হয়ে কি করলেন? স্বর্ণ গধিকাটাকে বাড়ি নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে এসে ঘরে যেখানে রাখে সেখানে রাখলেন। এদিকে ফুল্লরা ঘরে গিয়ে দেখছে যে একটা মেয়ে 16 বছর 17 বছর উত্তীর্ণ হয়েছে, এইরকম একটা সুন্দরী মেয়ে। সেই মেয়ে বলছে, যে ফুল্লরাকে বলছে, তোমার ঘরে তোমার সংসারে আমি শান্তি এনে দেবো, তোমাকে রাজরানী বানাবো। তো ফুল্লরা ভাবছে সর্বনাশ, নিশ্চয়ই কোনো কিছু একটা ভুল হয়ে যাচ্ছে। হয়তো সে ভাবছে যে এ হয়তো আমার ঘরে সতীন রূপে বিরাজ করছে। কালকেতুর উপস্থিতিতে কালকেতু তখন তীর ধনুক নিয়ে তাকে মারতে গেলেন। বলেন, কে তুমি? তখন দেবী চণ্ডীর
আসল রূপটা প্রকাশ করলেন যে আমি দেবী চণ্ডী। তার যত রূপ আছে সব কালকেতু ফুল্লরাকে দেখালেন, দেখিয়ে বললেন, নির্দেশ দিলেন, তুমি জঙ্গলের পশু পাখি হত্যা করতে পারবে না, তুমি আমার দেওয়া স্বর্ণ অর্থাৎ 7টি কলসি আমরা ঘোড়া পাবো, সেই 7টি কলসি স্বর্ণ মুদ্রা নিয়ে কালকেতু তার নগর শুরু করলেন। কালকেতু তার রাজকার্যের সমস্ত কাজকর্ম শুরু করলেন। এদিকে সবই শেষ হয়ে গেল, কিন্তু কালকেতু যে রাজ্যটা তৈরি করলেন নাম দিলেন গুজরাট, বর্তমান যে গুজরাট অংশটা পাই সেই গুজরাট নাম দিলেন। কিন্তু নগরের লোকজনের সংখ্যা খুবই কম। কালকেতু দেবী চণ্ডীর শরণাপন্ন হলেন। দেবী চণ্ডীর শরণাপন্ন হবার পর দেবী চণ্ডীকে অনুরোধ করে জানালেন যে আমার সবকিছু তো দিলে মা, কিন্তু আমার নগরের লোকজন নেই। ঠিক পার্শ্ববর্তী অঞ্চল হচ্ছে, পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে কলিঙ্গ। বলেছিলাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তো বলা হচ্ছে কি যে সেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, কলিঙ্গে শুরু করলেন দেবী চণ্ডী এক রুদ্র প্রতাপ রূপ নিয়ে। তিনি শুরু করলেন ঝড় ঝঞ্ঝা বৃষ্টি, এমন পরিবেশ তৈরি করলেন যে সেই কলিঙ্গর মানুষ নিজেরা নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না, ঘর থেকে বার হতে পারছে না। এমন ভাবে তিনি ঝড় ঝঞ্ঝা প্রলয় রূপ ধারণ করলেন, যেখানে কলিঙ্গর সমস্ত মানুষ তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে উঠল। কি এবার আমরা যাব কোথায়? এবং সেখানে চারি মেঘে বর্ষণ করে অষ্টগজরাজ, অর্থাৎ মেঘেদের কথা বলা হয়েছে। পুষ্কর, আবর্তক, সম্বর্ত, দরুণ, চারি মেঘ। ঈশান কোণ থেকে মেঘ উঠছে, আমরা জানি উত্তর পূর্ব কোণ ঈশান কোণ। এমন মেঘ কলিঙ্গর ঘন ঘটায়, কলিঙ্গর যেন অকাল নেমে এসেছে। গর্ত থেকে সাপেরা পর্যন্ত বেরিয়ে যাচ্ছে, মানে সাপ ব্যাং সব এক হয়ে যাচ্ছে, কৃষক ক্ষেত খামার সব জলে ভেসে যাচ্ছে। এই রকম একটা পরিবেশের মধ্য দিয়ে কলিঙ্গর মানুষ সবকিছু যখন হারিয়ে নিরাপদ জায়গার খুঁজছেন, তখন তারা ঠিকানা পাচ্ছেন কালকেতুর তৈরি নগর গুজরাট। যাই হোক, এই কলিঙ্গ দেশে দেবী চণ্ডী তার সতীন গঙ্গাকে আমন্ত্রণ করলেন। গঙ্গা রাজি হলেন না। হনুমানকে আমন্ত্রণ করলেন। হনুমান কি করলেন? বীর হনুমানজি কি করলেন? সমস্ত ঘর বাড়ি তছনছ করে দিলেন। তিনি নদ নদীকে সব এক করে দিলেন। কলিঙ্গ এমন রূপ তৈরি করে ফেললেন যাতে কলিঙ্গে কোনো মানুষ অবস্থান না করতে পারে। এই ছিল বন্ধু গল্পের মূল বিষয়বস্তু। তো তোমরা দেখে নিও আমার বক্তব্য, আমার এই সারসংক্ষেপটুকু তোমরা জেনে বুঝে অবশ্যই পাঠ্য বইয়ের দিকে মন দিও, তোমরা মূল ভাববস্তুটা বুঝতে পারবে। আবারও বলি, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না। সকলকে স্বাগত।